আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যুগে যুগে ফ্যাসিবাদের উত্থান। যুগে যুগে ফ্যাসিবাদের উত্থান আলোচনায় অংশ নিয়েছি আমি কমরেড মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত। তো আলোচনা শুরু করা যাক। ফ্যাসিবাদ হচ্ছে অতি উগ্র ও চরম দক্ষিণপন্থী রক্ষণশীলতা, যার মূলে রয়েছে মানুষের আত্মকেন্দ্রিক স্বার্থপরতা ও ধর্মীয় মৌলবাদের পশ্চাৎমুখিতা। ধনীদের গণতন্ত্রে পুঁজিবাদের একেবারে কেন্দ্রভূমিতে পুঁজির স্বৈরশাসন বিরাজ করে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সাম্রাজ্যবাদী দেশগুলো ফ্যাসিবাদকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিন হিটলারের বাহিনী আত্মসমর্পণ করেছিল। হিটলার, মুসোলিনি ও ফ্রাঙ্কো হলো ফ্যাসিবাদী শাসক, যারা একটি রাষ্ট্র, ব্যক্তি ও দেশকে ছাপিয়ে বিশ্বযুদ্ধ বন্ধ করাতে পারে। প্রতিটি গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেখা গেছে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের প্রাণের বিনিময়ে অর্জন ব্যর্থ হয়েছে। একে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যায় না। তাই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠিত হয়েছে। আমি আবারও বলছি, তাই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠিত হয়েছে। আমাদের দাবি, এই প্ল্যাটফর্ম পাহাড় ও সমতলের সব নাগরিকের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে, নিবর্তনমূলক ও জনবিরোধী আইন বাতিল করতে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে, শ্রমিক ও কৃষকের অধিকার রক্ষা করতে এবং দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করা সহ সকল প্রকার গণতান্ত্রিক দাবিতে কাজ করে যাবে। জাতীয় পৌঁতি কাউন্সিল এনপিসি সবসময় যাদের পাশে থাকবে। 1996 সালে আওয়ামী লীগ সরকারের প্রধান ব্যর্থতা ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আমি আবার বলছি, 1996 সালে আওয়ামী লীগ সরকারের প্রধান ব্যর্থতা ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। অপরাধীদের শাস্তি না দেওয়ায় খুন, ধর্ষণ, কারাভ্যন্তরে নির্যাতন ইত্যাদি মারাত্মক হারে বেড়ে যায়। দলের গডফাদাররা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোকে বাধা দিতে থাকেন। আওয়ামী লীগের নেতারা অপরাধের সঙ্গে জড়িত থাকায় দেশের 2 শতাধিক চাঞ্চল্যকর খুন ও ধর্ষণের মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়নি। আমি আবার বলছি, আওয়ামী লীগের নেতারা অপরাধের সঙ্গে জড়িত থাকায় দেশের 2 শতাধিক চাঞ্চল্যকর খুন ও ধর্ষণের মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়নি। বাংলা নববর্ষে রমনা মঠমূলে বোমা হামলা, যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানে বোমা হামলা, পল্টনে সিপিবির জনসভা ও বানিয়ারচরে চার্চে হামলা সহ মোট 8টি ঘটনার কোনো নিষ্পত্তি হয়নি এবং এই বোমা হামলাগুলোর কোনো নিষ্পত্তি হয়নি। এ সময়টাতে জাতীয় ব্যাংকগুলো থেকে মাত্রাতিরিক্ত ঋণ সংগ্রহ করেছিল আওয়ামী লীগ। তাছাড়া দেশের সম্পদ বৃদ্ধির উপযোগী নীতি প্রণয়নে ব্যর্থতা, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি ও লোডশেডিং ইত্যাদি লক্ষণীয়। আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগের ক্রমহ্রাসমানতা, শেয়ার মার্কেটে বিপর্যয় সৃষ্টি ও মধ্যবিত্ত শ্রেণীর চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। অসংখ্য শিল্প কারখানা বন্ধ ও ডলারের বিপরীতে টাকার মূল্যমান হ্রাস এবং সর্বস্তরে দুর্নীতির বিস্তার এই সরকারের অর্থনৈতিক বৈশিষ্ট্য ছিল। তাছাড়া বরাবর ওই ব্যর্থতার কথা অস্বীকার করাটাও লক্ষণীয়। তাই বলতেই হয়, তাছাড়া বরাবর এই ব্যর্থতার কথা অস্বীকার করাটাও লক্ষণীয়। 2001 সালের জুন মাসে আওয়ামী লীগ সরকারের আমলের শেষের দিকে বাংলাদেশ ছিল পৃথিবীর সবগুলো দেশের মধ্যে শীর্ষে দুর্নীতিতে। আওয়ামী লীগের বাংলাদেশ ছিল পৃথিবীর সবগুলো দেশের মধ্যে দুর্নীতিতে শীর্ষে। পরবর্তীতে বিএনপি যার পুনরাবৃত্তি ঘটায় এবং যা পুনরায় অব্যাহত রেখেছিল। 1996 সালে তারা জামায়াতে ইসলামীর সাথে সমঝোতার মাধ্যমে জয়লাভ করেছিল
এবং 2007 সালে স্থগিত নির্বাচনের আগে শাইখুল হাদিসের সাথে বাংলাদেশে ফতোয়াকে বৈধতা দান সহ এক প্রকার ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের 5 দফা চুক্তিও সই করেছিল। 24-এর গণঅভ্যুত্থানের পূর্বে সাম্প্রতিক সময়ে স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার ও বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যে অশালীন বক্তব্য দিয়েছেন তারা, এবং তারা সে সময় যেগুলো দিয়েছেন বক্তব্য, অশালীন বক্তব্যগুলো তারা যে সময় দিয়েছেন তা তাদের পুরনো ফ্যাসিবাদী চরিত্রেরই প্রতিফলন। তাছাড়া 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তাদের নিজস্ব দলীয় লুটপাট ও দুর্নীতি আমাদের ফ্যাসিবাদের চরিত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তাই বলতে হয়, যুগে যুগে ফ্যাসিবাদের পতন ও পরাজয় ঘটুক, যুগে যুগে ফ্যাসিবাদের পতন ও পরাজয় ঘটুক, এই আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ সকলকে।